মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার আরেকটি নিউ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পরে প্রায় তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, তাও আবার এরকম সামনাসামনি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, আজকে হচ্ছে রক্ষাবন্ধন। তো আজকে রক্ষাবন্ধন সেলিব্রেশন। তো এখন অবধি আমি রাখি পরাইনি, তো একটু পরেই পড়াবো, কারণ শুনেছিলাম 9টা 7 থেকে 11:15 সামথিং ওই অবধি মানে কি রাহুকাল আছে। তো এখন তো 10:30 বাজে, তো আর একটু পরেই রাহুকালটা শেষ হয়ে যাবে, তারপরে আমি রাখি পরাবো ভাইকে। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তোমাদের সঙ্গে রাখির যে থালিটা আমি রেডি করেছি সেটাও শেয়ার করব। তো চলো আর বেশি বক বক করবো না, সোজা তোমাদের সঙ্গে রাখির থালিটা শেয়ার করি। তারপরে যখন আমি রাখি বাঁধবো তখনও সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি সারাদিনে কি করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ অনেক দিন একটা ডেলি ব্লগও শেয়ার করা হয়নি। তো আজকে দুটোই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব, আমি সারাদিন কি করছি আর আজকে রাখি কিভাবে সেলিব্রেট করলাম। তো চলো আর বেশি বক বক করছি না, এখন রাখির থালিটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখন বাজে হচ্ছে 12টা। তো আমি 11:30টার সময় রাখি পরিয়েছি আর রাখি পরানো শেষ। আর এখন আমি ব্রেকফাস্ট করবো, কারণ এতক্ষণ তো আমি কিছু খাইনি, আর এখন আমি ব্রেকফাস্ট করব। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো আমাদের ঘরে পূর্ণিমার দিন সিন্নি দেওয়া হয়, মানে মার যে গুরুদেব আছে, তো সেই জন্য রাখি পূর্ণিমাতে সিন্নি দেওয়া হয়। তো এখন ব্রেকফাস্টে আমি খাবো সিন্নি। তো চলো তোমাদেরকে দেখাই। তো গাইজ এইটাই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট আমার, সিন্নি প্রসাদ। তোমাদেরকে তো বললাম একটু আগে যে প্রত্যেক পূর্ণিমাতেই আমাদের বাড়িতে ঠাকুরের সামনে সিন্নি প্রসাদ দেওয়া হয়।
তো সেটাই আজকে আমি খাচ্ছি সকালের ব্রেকফাস্ট হিসাবে। তারপর গাইজ আমি ব্রেকফাস্ট করে এখন একটু রিলস বানাচ্ছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করি যে আমি রিলস কীভাবে বানাই। এরকম ঘর অন্ধকার করে রিং লাইট লাগিয়ে তারপরে আমি রিলস বানাই, আর পিছনে আমার রিং লাইট রয়েছে এইটা। তো এখন আমি আরও কটা রিলস বানাবো, তারপরে আমি আবার লাঞ্চ করব। তো এখন 1টা মতো বাজে, তো আরও কিছুটা রিলস বানিয়ে তারপর আমি লাঞ্চ করব আবার। সো গাইজ প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এখন বাজে মানে 1:45 বাজে। তো এখন আমি মানে এতক্ষণ রিলস করছিলাম, অ্যাকচুয়ালি মানে 1 ঘন্টা ধরে আমি রিলস করছিলাম 3টে প্ল্যাটফর্মে, মানে ইউটিউব, ইনস্টা আর ফেসবুক। তো 3টে প্ল্যাটফর্মে আমি এতক্ষণ ধরে রিলস করছিলাম 1 ঘন্টা ধরে। অনেক কটা রিলস বানিয়েছি, প্রায় 15-16টার মতন রিলস বানিয়েছি। ওইগুলো আমি ধীরে সুস্থে এডিট করে পোস্ট করব আস্তে আস্তে, সেগুলো তোমরা দেখতে পারবে। আর এখন আমি একটু টায়ার্ড হয়ে গেছি বলে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, আর প্রচণ্ড গরম লাগছে আজকে। কড়া রোদ উঠেছিল সকালে, বাট এখন একটু ক্লাউডি হয়েছে। তো আজকে সকাল থেকে একদম কড়া রোদ উঠেছিল, তার জন্য প্রচণ্ড গরম। তো আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। একটু পরে লাঞ্চ করব 2টোর দিকে, এখন 1:45 মতো বাজে। তো 2টোর দিকে লাঞ্চ করবো, আর আজকে আমি লাঞ্চে কী খাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আমি এখন একটু রেস্ট নিয়ে নিই 10-15 মিনিট মতো, কারণ অনেকক্ষণ ধরে রিলস বানাচ্ছি তো পুরো টায়ার্ড হয়ে গেছি। আর এতটাই গরম যে মানে রিং লাইটের সামনে এতটাই গরম লাগছিল বলার নেই। আর 1 ঘন্টা মানে অনেকটাই সময়। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার খাওয়ার সময় দেখা হচ্ছে। সো গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে কি লাঞ্চ করছি আর কি খাবো, মানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট আমার এতটাই খিদে পেয়েছিল আর ঘুম পেয়েছিল যে আমি ভুলেই গেছি তোমাদের সঙ্গে যে আমি ভিডিও বানাচ্ছি বা তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব, সেটা পুরোটাই ভুলে গেছি। তো ফটাফট খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে হঠাৎ আমার মনে পড়ছে যে আরে আমি তো তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম, আমার তো মানে মাথায় নেই যে আমি তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, একদম ভুলে গেছি। যাই হোক, আই এম সরি তার জন্য। আর এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:30। তো সন্ধে প্রায় হয়ে এসছে, এই দেখো একটু পরেই অন্ধকার হয়ে যাবে আকাশ। আর তো আজকে আমি দুপুরে খেয়েছিলাম ভাত, সয়াবিনের তরকারি আর 2 রকম ভাজা, শাক ভাজা, কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, ডাল, এইসব দিয়ে আজকে লাঞ্চ করেছিলাম, যেটা আমি দেখাতে ভুলে গেছি, তার জন্য আই এম সরি। আর এখন আমি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন তো এই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হলাম। তো এখন হয়তো একটু বাইরে যাওয়ার আছে, যদি বাইরে যাই কোথাও অবশ্যই শেয়ার করব, নাহলে বাড়িতে থাকলেও আমি বাড়িতে কী করছি সেটাও শেয়ার করব। তো চলো এখন একটু কিছু খাবো প্রথমে, কারণ খিদে পেয়েছি। সেই 3টের সময় খেয়ে ঘুমিয়েছিলাম, আর এখন একটু কিছু খাবো, তারপরে যদি কোথাও যাই আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। ওকে, তো গাইজ তোমাদেরকে তো বলেছিলাম যে সন্ধেবেলা একটা জায়গায় যাওয়ার আছে, একটা মন্দিরে যাব, এখন তাই জন্যই রেডি হয়েছি। আর এখানেই সামনে মানে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা কালী মন্দির আছে, তো সেখানেই যাব। আজকে শনিবার, তো ওখানে ভালোই ভিড় হয়। তো চলো তাহলে এখন যাওয়া যাক, আর সেই জন্য রেডি হয়ে গেছি। আর এখন বাইরে ওয়েট করছি মার জন্য, মা আসলে যাবো। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো গাইজ আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে কালী মন্দির, মানে আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা কালী মন্দির আছে। আজকে যেহেতু শনিবার তোমাদেরকে তো বললামই, তো সেখানেই যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়েছি। আর এখন রয়েছি আমাদের গলিতে, তো এখান থেকে প্রথমে যাব মেন রাস্তায়, মানে বড় রাস্তা, তারপরে ওখান থেকে যাব। তো চলো গাইজ তাহলে এখন যাওয়া যাক। তারপর গাইজ আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। মন্দিরের একটু আগেই আমাদেরকে অটোওয়ালা নামিয়ে দিয়েছে, তো ওখান থেকে একটুখানি হাঁটতে হবে, তো সেটুকুই এখন হেঁটে যাচ্ছি। আর এই একটুখানি হাঁটলেই আমরা মন্দিরের একদম গেটের সামনে চলে আসব। আর এটাই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স, এখান দিয়েই ঢুকে মন্দিরে যেতে হবে। আর সামনেই একটা শ্মশান রয়েছে, খাননগর শ্মশান, তো তার একটুখানি জাস্ট আগালেই মন্দিরটা, তো ওই যে দেখা যাচ্ছে, তো ওইটাই হচ্ছে মন্দির। তো চলো এখন সামনে যাওয়া যাক, সামনে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার সেই জন্য প্রচুর ভিড়, সেই কারণেই আমি তোমাদের সঙ্গে মন্দিরের ভিতরে গিয়ে ভিডিও করতে পারিনি, এত ভিড় বলে। আর শনি মঙ্গলবারই বিশেষ করে মানে অনেকটাই ভিড় হয়। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তারপর গাইজ আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাস ধরে তারপরে বাড়ি যাব। তো একদম মন্দিরের সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড, কটক বাস স্ট্যান্ড যেটা। তো এইটাই হচ্ছে কটক বাস স্ট্যান্ড, একদম ওই কালী মন্দিরটার সামনেই। তো এটা হচ্ছে কটক নেতাজি বাস টার্মিনাল, যেটা গত 1-2 বছরের মধ্যেই হয়েছে, তার আগে ছিল না, নতুন হয়েছে এটা। আর এখানে আমি আগে তোমাদের সঙ্গে কোনোদিন ভিডিও শেয়ার করেছি নাকি আমার মনে পড়ছে না, তো সেই কারণে আমি এই জায়গাটা আরেকবার শেয়ার করে নিলাম। এই যে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর আর অনেকটাই বড় এরিয়া। তো এখান থেকে আমরা এখন বাস ধরে তারপরে যাব বাড়ি। তো চলো একবার বাস স্ট্যান্ডটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, কারণ আমার মনে পড়ছে না যে আমি আগে তোমাদের সঙ্গে এটা দেখিয়েছি কি দেখাইনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। গাইজ এখন আমরা ওয়েট করছি বাসের জন্য। তো একটু পরেই বাস আসবে, তারপরে বাসে করে সোজা বাড়ি যাব। আর আজকের এই ভিডিওটা আমি এই অবধি রাখলাম। যদি আজকের এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে।